আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কারেন্ট না থাকলেও কিভাবে গ্রুপ কাটা যায় সেই জিনিসটা দেখানোর জন্য চেষ্টা করব। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু ইলেকট্রিক ওয়াল গ্রুপ কাটিং উইদাউট গ্রাইন্ডিং মেশিন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু ইলেকট্রিক ওয়াল গ্রুপ কাটিং উইদাউট গ্রাইন্ডিং মেশিন, মানে কোনো প্রকার গ্রাইন্ডিং মেশিন ছাড়াই কিভাবে ইলেকট্রিক গ্রুপ কাটা যায় এই জিনিসটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার হাতে রয়েছে একটি শ্রেণী, একটি হাতুড়ি, এটার নাম হচ্ছে সিজেল, ইট ইজ এ হ্যামার। ঠিক আছে, তো আমরা এই আজকে সারাদিন কারেন্ট নাই, তো আপনারা মনে করেন যে অনেকে ভাবতে পারেন যে আপনার কি ওই মেশিন নাই। আমার সব কিছু মেশিন আছে। তো আজকে সারাদিন কারেন্ট নাই, এই রুমটাই আমরা গ্রুপ কাটবো। চিন্তা করলাম যে আজকে সারাদিন কারেন্ট নাই, বসে থাকবো, অল্প একটু গ্রুপ কাটলেই চতুর্দিক দিয়ে কিন্তু গ্রুপ কাটা আছে। তো অল্প একটু কাটলেই যেহেতু আমার কাজটা সম্পন্ন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আজকে চেষ্টা করব যে কিভাবে গ্রুপটা কাটা যায়। তো চলুন আমরা কোনো প্রকার গ্রাইন্ডিং মেশিন ছাড়া কিভাবে ইলেকট্রিক গ্রুপ কাটা যায়। তো এইটা আবার অনেক জায়গায় কারেন্ট নাই, তো যেখানে কারেন্ট নাই এই থিওরিটা কাজে লাগায়েন, তো আপনারা ভালো সুফল পাবেন ইনশাল্লাহ। তো আমরা যে জিনিসটা করব এই সাইড থেকে গ্রুপ কাটবো, তবে গ্রুপ কাটার ক্ষেত্রে কিন্তু ইডের যে জয়েন্ট, আপনি যদি এই যে হাতারিয়া কাটেন, তো ইডের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে আপনি সিলেক্ট করবেন যাতে আপনি গ্রুপটা কাটতে খুব সুবিধা হয়। তো চলুন আমরা গ্রুপটা কাটি। তো আমরা গ্রুপ কাটতেছি ইনশাল্লাহ, আমরা এই জায়গা থেকে গ্রুপ কাটে এদিকে নিব। আমরা বিশেষ করে আমাদের যে ওয়ালের যে সাইড, এই সাইডে গেলে আমাদের যে ইটের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট ধরে যদি আমরা গ্রুপটা কাটি তাহলে খুব সহজেই কাটা হয়ে যাবে। তবে এখন আমাদের যে কাজটি করতে হবে এটা এই পর্যন্ত শেষ, এখন আমাদের নিচে নামাতে হবে। এই যে এই উপর থেকে নিচ পর্যন্ত কাটার আগে যে কাজটি করবেন, এই যে সাইডে কাটবেন। আবার এটা এই পাশে, এই সাইডে কাটা হইলে আবার এই পাশে। এভাবে আগের যে আমাদের যিনিরা উস্তাদ ছিলেন তারা কিন্তু এভাবেই গ্রুপ কাটতেন। তখন কিন্তু আমাদের মেশিনের যে প্রচলনটা ছিল না, তিনারা এইভাবে গ্রুপ কাটতেন আর কি। এখন হয়তো আধুনিক মেশিনের ছোঁয়ার কারণে এখন হয়তো আর এইভাবে গ্রুপটা কাটা হয় না। তো আমরা এখানে গ্রুপটা কেটে সরাসরি পাইপ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে আমি ভিডিওটা শেষ করতে পারবো, কারণ গ্রুপ কাটার আগে আপনার চোখে অবশ্যই চশমা হোয়াইট কালার ব্যবহার করতে হবে, না হয় এই যে কণাগুলো চোখে আসতে পারে। তো যেহেতু আমার কোনো সেফটি নাই, তো সেই ক্ষেত্রে
আমি খুব সতর্ক হয়ে কাজ করছি। আপনারা অবশ্যই চশমাটা ইউজ করবেন। এরপরে এই জায়গা যদিও বা একটু সময় বেশি লাগে, তবে আপনি যদি এক একটার পর একটা গ্রুপ এভাবে কাটতে থাকেন তাহলে এক সময় দেখা যাবে কি আপনি কিন্তু সব একটা ঘরের যে সমস্ত গ্রুপ আপনি এটা দিয়ে কাটতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আরো বেশি সমস্যা হচ্ছে যে এখানে আমাদের যে ওয়ালটা কাটতেছে এটা হচ্ছে পিকেট ইট। তো নর্মাল ইট হইলে আর একটু দ্রুত হইতো, এটা হচ্ছে পিকেট ইট, যার কারণে এটা কাটতে একটু লেট হচ্ছে। তবে আল্লাহর রহমত ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো বা এটা করব, আমরা অলরেডি করছিও। যে সময় কোনো মেশিন ছিল না তখন কিন্তু মানুষ এভাবেই কাজ করতো আর কি। এখন হয়তো মেশিনের কারণে, গ্রাইন্ডিং মেশিন বা হ্যামার মেশিন দিয়ে বা অন্যান্য যেসব মেশিনের কারণে কিন্তু এখন মানুষ আর এইভাবে গ্রুপ কাটে না। এগুলো কাজ এখন হয় না বললেই চলে। তো আজকে সারাদিন 8টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট নাই, না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে, দেখেন এই পর্যন্ত কাট আসছিল। আমরা অলরেডি গ্রুপটা কেটে ফেলছি, এখন আমাদের 5 দেওয়ার পালা। আমরা অলরেডি গ্রুপটা কাটছি, এখন এই মুহূর্তে আমাদের 5 দেওয়ার পালা। তো আমাদের এখানে 5টা পরে কিনা সেই যে বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা এখানে যে গ্রুপটা কাটছি এই মুহূর্তে, এই গ্রুপটা কাটছি যেখানে কাটছি এখানে আমরা 5 দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা দেখুন সরাসরি লাইভ ভিডিওটি। তো যে তার দিয়ে মূলত 5টা দিব পারে, 5টা দিয়া জাস্ট বুঝাবো আর কি যে এটা আসলে কাজ করে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করা হলো যে এই কারণেই যে কোনোদিন যদি কারেন্ট না থাকে তাহলে আপনারা পয়সা না থেকে আপনারা আসলে কাজটা করবেন। আবার আরো একটা বিষয় হচ্ছে কি যে দেখা গেছে যে ওই আপনার একটা জায়গায় গেলেন, খুবই একটু দূরে গেলেন, তো দূরে যাওয়ার পরে দেখা গেছে যে কারেন্ট পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কারেন্ট যদি না পান, তো সেক্ষেত্রে কারেন্ট না থাকার কারণে আপনি কাজটা শেষ করতে পারতেছেন না। তো অল্প একটু কাজ রয়েছে বা একটা রুমেই রয়েছে, একটা রুমও কিন্তু আপনি কাজ করতে পারবেন। একটা মানুষ সারাদিনে খুব অনাহাসেই সুইচ বোর্ড সহ একটা রুম খুব অনায়াসেই কাজটা করতে পারে। তো আমরা ভিডিওটা ক্লোজিং এর মাধ্যমে মানে খুব কাছ থেকে দেখাবো যে আমার এই জায়গাটা আমি গ্রুপ কেটে করছি, মানে শ্রেণী হাতুর দিয়ে গ্রুপ কেটে করছি আর কি। তো এটা এইভাবে টানলাম, এই রুমটা এই জায়গায় একটু এই লাইট পয়েন্টটা একটা সাইড হয়ে যায়,
তাই একটু অ্যাঙ্গেল করে দিলাম যাতে লাইট পয়েন্টটা একটু মিডলের দিকে থাকে আর কি। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা লাইট কাজগুলা দেখে অনেকটা শিখতে পারেন। তো এই 5টি হচ্ছে একটা রুমের জন্য মূলত 3-4 5 ইঞ্চি যদি হয়ে থাকে, 5 ইঞ্চি যদি ওয়াল হয়ে থাকে তাহলে 3-4-5 দেওয়াই যথেষ্ট। আর যদি 10 ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনারা এই যে 1 ইঞ্চি পাইপ দিতে পারেন। আর এইটার মধ্যে একটা পাইপ দিয়ে একটা যদি মনে করেন বেশি তার থাকে তো একটা দিয়ে মেইন লাইন নিয়ে নেবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিছে অলরেডি। তো আমার কাজটাও মনে করেন সন্ধ্যা হইলেই তো ইলেকট্রিশিয়ানের কাজ শেষ। আজকের মতন এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর কারা কারা এইভাবে কাজটা করেন অবশ্যই মতামত প্রদান করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বিল্ডিং এ প্রচুর চতুর্দিকে বাড়ি বাড়ি করতেছে, তো ভিডিওর হয়তো সাউন্ড ভালো হয়েছে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।